What is the difference between epiphany and anagnorisis? Epiphany is a moment of sudden realization of deep truth. Epiphany may applicable to any genre of the literary work. On the other hand, anagnorisis refers to the realization of hard truth that leads to major change of the plot or the story. Anagnorisis is mainly applied to ট্র্যাজেডিজ। এপিফানিতে আমরা দেখতে পাই যে হঠাৎ করে ক্যারেক্টার কোনো সত্যি বিষয়টাকে সে বুঝতে পারে, সে রিয়েলাইজ করে যে এটা আসল ট্রুথ, এতদিন তার যা ধারণা ছিল সেটা পুরোপুরি ভুল। আর অ্যানিগনোরিসিসে ঠিক এটাই হয়, কিন্তু সে যেই ট্রুথটা জানতে পারে, রিয়েলাইজ করতে পারে, সেইটা একটা হার্ড ট্রুথ, ভয়ানক সত্যি। এই সত্যির ফলে তার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে। যেমন আমরা দেখতে পাই সোফোক্লেসের ওডিপাস রেক্সে, ওডিপাস unknowingly killed his father and married his own mother. সে না জেনে তার নিজের বাবাকে হত্যা করেছে এবং তার নিজের মাকে বিবাহ করেছে। এটা সে যখন শেষবেলায় জানতে পারে, তখন সে কি করে, তার নিজের দুটো চোখ সে অন্ধ করে দেয়। ঠিক এইরকম অ্যানাগ্নোসিস আমরা অথেলোতে দেখতে পাই, যে ডেসডিমোনাকে মার্ডার করার পর বুঝতে পারে যে সে ইয়াগোর ষড়যন্ত্রের শিকার হয়েছে। ডেসডিমোনা একজন সৎ চরিত্রের স্ত্রী ছিলেন, সেটা সে বুঝতে পারে, এবং সেটা যখন সে বুঝতে পারে তার জীবনে একটা মেজর চেঞ্জ ঘটায়, সে নিজের বুকে ছুরি মেরে সে আত্মহত্যা করে। কিন্তু এপিফ্যানিতে এমনটা কিছু মেজর প্লটের চেঞ্জ ঘটে না। আমরা শিস্টুপস টু কনকোভারে দেখতে পাই মিস্টার হার্ডকাসলের বাড়িটাকে প্রথমে মার্লো ভেবেছিল যে এটা একটা ইন, এবং তার মেয়ে মিস কেট একজন বারমেড, কিন্তু পরে সে বুঝতে পারলো যে সে এটা ইন নয়, এবং মিস কেট হচ্ছে সেই মহিলা যার সঙ্গে তার বিয়ের কথা চলছে। এর ফলে প্লটে মেজর কিছু চেঞ্জ হয় না, এমনিতেই সে তাকে পছন্দ করছিল, আলটিমেটলি দুজনের বিয়ে হয়। তাছাড়া আমরা বলতে পারি যে সব অ্যানেগনোরিসিসই এপিফ্যানি, কিন্তু সব এপিফ্যানি অ্যানেগনোরিসিস নয়।